একজন মৃত মানুষ কি ভালো বলেছেন? যারা আমার লাশ নিয়ে কাঁদে, এখন যদি উঠি তারা আমাকে বাঁচতে দেবে না। ক্ষত থেকে যখন রক্ত বেরোবে না, তখন বুঝবে তোমার কাছের কেউ সেই গ্রাম দিয়েছে। সম্পর্কটাও চাকরির মতো হয়ে গেল। এই দিনগুলি ভালো অফার পাওয়ার সাথে সাথেই পরিবর্তন হয়। এই সময় স্যার, যখন একজন মানুষ পড়ে যায়, আপনি হাসেন, আর আপনার মোবাইল পড়ে গেলে আপনি আপনার জীবন হারাবেন। বেঁচে থাকতে কে কাকে সম্মান করে? এই মৃত্যুই একজন মানুষকে মূল্যবান করে তোলে। আসুন সাবধান হই। হে মূর্খ, এটা মানুষের উপনিবেশ। এখানে মানুষ ঈশ্বরের সাথেও বিশ্বাসঘাতকতা করে। তাহলে তোমার ব্যক্তিত্ব কি? অহংকার আর পেট দুটোই যখন বেড়ে যায়, তখন মানুষ চাইলেও কাউকে জড়িয়ে ধরতে পারে না। যারা মিষ্টি কথা বলে, তাদের কাছ থেকে জীবনের সবচেয়ে তিক্ত শিক্ষাগুলো প্রায়ই শেখে। স্বার্থপরতার উপনিবেশে বোধ করা অপরাধ। যে সাঁতার শিখেছে, কেবল সে সাঁতার কাটতে প্রস্তুত। জীবনের এই বিচিত্র আর টানটান বৃত্তে মিথ্যা বললে ঈশ্বর রাগ করেন, আর সত্য বললে আপনার প্রিয়জন রাগ করে। গীতা এবং কোরআন কখনই নিজেদের মধ্যে লড়াই করে না, এবং যারা সেগুলি পড়ে না তারাই তাদের জন্য লড়াই করে। জড়বস্তুর মানহানি করা কতটা সহজ হবে? মানুষ গোপনে কথা শোনে আর বলে, দেয়ালেরও কান আছে। টাকা বলে আমি প্রতিদিন নতুন সম্পর্ক করি, কিন্তু পুরানো এবং সত্যিকারের সম্পর্কগুলো নষ্ট করি। বন্ধুরা, মানুষ কখনো ভিড়ে হারিয়ে যায় না। মানুষ তখনই হারিয়ে যায় যখন সে একা থাকে। এই পৃথিবীতে বড়ই দুঃখের বিষয় যে আমরা কারো জন্য কোনো কষ্ট অনুভব করি না। শ্মশানে লাশ রাখার পর আমাদের আপন মানুষই জিজ্ঞেস করে, আর কত সময় লাগবে? পায়ে দাঁড়িয়ে মরে যাওয়া বেঁচে থাকার চেয়ে অনেক ভালো। লোকেরা চায় আপনি আরও ভালো করুন, কিন্তু তারা কখনই চান না আপনি তাদের চেয়ে ভালো করুন। নিমের দোষ নয় যে এটি তেতো, এটি জীবের স্বার্থপরতা যে এটি মিষ্টি পছন্দ করে। আপনি যদি সফল হতে চান, তাহলে লক্ষ্য রাখুন গন্তব্যের দিকে। বন্ধুরা কখনই বাজ পাখিকে কাক থামায় না। তুমি নিচে পড়লে কেউ তোমাকে তুলতে আসবে না। শুধু উঠে দেখো, সবাই তোমাকে নামাতে আসবে। সুন্দর মুখ বুড়ো হয়ে গেলেও শক্তিতে শরীরও একদিনে কমে যায়। একটা গাছ ও একটি অবস্থানও একদিনে শেষ হয়ে যায়, কিন্তু একজন ভালো মানুষ সবসময় থাকে, ভালো থাকে। খাদ্যশস্যের দুর্ভিক্ষ হলে সম্মান মরে, কিন্তু মূল্যবোধের দুর্ভিক্ষ হলে মানবতার মৃত্যু হয়। প্রত্যেক মানুষেরই কিছু প্রতিভা থাকে, কিন্তু অনেক সময় মানুষ অন্যের মতো হওয়ার জন্য তা নষ্ট করে। বন্ধুরা, নীরবতা কোনো মানুষের দুর্বলতা নয়, এটা তার স্বভাব, নইলে এটা সহ্য করতে জানে। তিনি গেহনাকেও জানেন, যার গল্প তার উদ্দেশ্য অনুসারে। কেউ পাখিদের জন্য বন্দুক রাখে, আবার কেউ পাখির জন্য জল রাখে। হোঁচট খেয়ে পৃথিবীর সবকিছু ভেঙে যায়। একটাই সাফল্য বন্ধুরা, যা হোঁচট খেয়েই অর্জিত হয়। উদ্দেশ্য ভালো হলে ভাগ্য কখনো খারাপ হতে পারে না। যে ব্যক্তি পাহাড়ে ওঠে সে জোকারের মতো হাঁটে, আর যে নেমে আসে সে অহংকার করে চলে। যদি কেউ মাথা নত করে হাঁটে, তার মানে সে উঁচুতে যাচ্ছে, আর কেউ যদি মাথা নত করে হাঁটে, তার মানে সে অহংকার শক্তির কারণে নিচে নেমে যাচ্ছে। এমনকি ফেরেশতারা শয়তানে পরিণত হয়, এবং স্নিগ্ধতা এমনকি একজন সাধারণ মানুষকেও ফেরেশতায় পরিণত করে। যে কেউ যা খুশি বলুক, এটি সময়ের ব্যাপার। সময় সবার জন্য আসে। আশীর্বাদ চাওয়া থেকে কে উপকৃত হয়? আমরা যা বপন করেছি তাই পাই। যে ব্যক্তি আপনাকে কঠিন সময়ে ত্যাগ করে, সে যতই কাছের হোক না কেন, আপনার হৃদয়ে হারিয়ে যায়। একজন মানুষ একাকী হওয়ার একমাত্র কারণ হল যখন তার নিজের লোকেরা তাকে ভুল বুঝতে শুরু করে। বন্ধুরা, ঈশ্বর কিছু সম্পর্ক নষ্ট করে দেন যাতে আমাদের জীবন নষ্ট না হয়। যারা সম্পর্ক কম রাখে আর গুড বেশি রাখে, এমন মানুষকে অন্তর থেকে দূরে রাখুন। অবশ্যই ভুল ভুলে যাবেন, কিন্তু শিক্ষা সবসময় মনে রাখবেন।
সময়ের চেয়ে বেশি শুধুমাত্র সেই সম্পর্কগুলিকে মূল্য দিন যা এই সময়ে আপনাকে সমর্থন করেছে। যারা মারা যায় তাদের জন্য, যারা কাঁদে তারা পাবে 1000 টাকা, কিন্তু যারা বেঁচে আছে তারা তাদের বোঝানোর মতো একজনও খুঁজে পায় না। উদ্দেশ্য এবং চিন্তা ভালো হতে হবে। যে কেউ ভালো কথা বলতে পারে। যখনই তুমি ভাঙো, একা ভাঙ্গো বন্ধুরা, কারণ এই পৃথিবী অনুষ্ঠান দেখতে পারদর্শী। যদি কেউ আপনার বিশ্বাস ভঙ্গ করে, তবে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ দিন, কারণ তারাই সেই মানুষ যারা সেই বিশ্বাসকে ভেবেচিন্তে দেওয়া উচিত। সবাই জানে কিভাবে কথা বলতে হয়, কিন্তু খুব কম মানুষই জানে কখন কি বলতে হবে। সে তার নিজের চরিত্রে আমার ত্রুটিগুলো বর্ণনা করে যেন সে একজন ফেরেশতা, সুন্দর হোক বা না হোক, কিন্তু কথাগুলো সুন্দর হতে হবে, কারণ মানুষ মুখ ভুলে যায় কিন্তু কথা ভুলে যায় না। মিথ্যা কত অদ্ভুত, তাই না? নিজে বললে ভালো লাগে, কিন্তু অন্যরা বললে রেগে যায়। স্মৃতিশক্তির দুর্বলতাও তেমন খারাপ কিছু নয়। মানুষ অস্থির থাকে এবং সবকিছু মনে রাখে। সবাই তাদের পিতামাতার উপদেশ পছন্দ করে, কিন্তু সবাই তাদের পিতামাতার ইচ্ছা পছন্দ করে। কিছু দায়িত্ব আপনার ঘুম নষ্ট করে। বাসায় রাত জেগে থাকা প্রতিটি মানুষই প্রেমিক নয়। বন্ধুরা, অনেক দূর যেতে হবে। আপনার কাছে কে আছে তা জানার জন্য বিশ্বের সবচেয়ে সস্তা জিনিস। একজনের কাছ থেকে পরামর্শ চাও এবং আপনি 1000 পাবেন। বিশ্বের সবচেয়ে দামি জিনিস হল সাহায্য। আপনি যদি 1000 জনের কাছ থেকে চান, কেউ আপনাকে একটি দেবে। একজন সত্যিকারের মানুষকে প্রায়ই মিথ্যাবাদীর চেয়ে বেশি ব্যাখ্যা করতে হয়। বন্ধুরা, নিজের বয়স এবং অর্থ নিয়ে কখনো অহংকার করবেন না, কারণ যে জিনিসগুলি গণনা করা যায় তা অবশ্যই শেষ হয়ে যায়। আপনি যদি বইকে ভালোবাসতে চান, তবে বইয়ের প্রতি ভালোবাসা আপনাকে সক্ষম করে ছাড়বে। একজন ব্যক্তির ব্যক্তিত্ব থেকে পান করবেন না। স্থবির নদীগুলি প্রায়শই গভীর হয়। আমাদের অবিলম্বে আমাদের জীবনে নেতিবাচক চিন্তাভাবনা পরিবর্তন করা উচিত, কারণ আপনার চিন্তাভাবনা ইতিবাচক হয়ে উঠলেই আপনি সাফল্য পেতে শুরু করবেন। জীবনে আপনি কতটা বেঁচে আছেন তা বিবেচ্য নয়, তবে এখানে জীবনে আপনি কতটা সুখী তা গুরুত্বপূর্ণ। শক্তিশালী হওয়াটা মজার, যখন পুরো বিশ্ব আপনাকে দুর্বল করতে চায়। জীবনে যদি কখনো কোনো কিছুর ভয় বোধ করেন, তাহলে কখনো সেটাকে আপনার উপর আধিপত্য করতে দেবেন না, বরং আক্রমণ করে ধ্বংস করুন। যে ব্যক্তি পরাজয়ের ভয়ে কখনো এগিয়ে যায় না, সে জীবনে কখনো সফল হতে পারে না। কখনো কখনো আমরা কারো কাছে ততটা গুরুত্বপূর্ণ নই। আমরা মনে করি। জীবনে কখনোই অতীত নিয়ে চিন্তা করা উচিত নয়, ভবিষ্যতের কথা চিন্তা করেও চিন্তিত হওয়া উচিত নয়। আজ আপনার যা কিছু আছে, সেই মুহূর্তে আপনার খুশি হওয়া উচিত। বন্ধুরা, আপনার জীবনের গোপন কথা অন্য কাউকে বলা উচিত নয়, কারণ এটি আপনার জন্য একটি বড় সমস্যা হতে পারে। আপনার সারা জীবনে একটি মাত্র পাঠ মনে রাখবেন: বন্ধুত্ব এবং প্রার্থনায় আপনার উদ্দেশ্য পরিষ্কার রাখুন। জীবনের যে কোনো কাজ ততক্ষণ পর্যন্ত কঠিন মনে হয় যতক্ষণ না আপনি এটি করার জন্য পদক্ষেপ না নেন। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হল আপনার প্রিয়জনকে খুঁজে পাওয়া। নদীর তীরে দাঁড়িয়ে নদী পার হয় না, পার হতে হলে ভেতরে যেতে হয়। জীবনে সবসময় অপেক্ষা করা উচিত নয়, কারণ বন্ধু সঠিক সময় কখনই আসে না, আনতে হয়। আমি আমার জীবনে অনেক ভুল করেছি, কিন্তু যেখানে আমি নির্দোষ সেখানে শাস্তি পেয়েছি। জীবনে যারা আপনার থেকে দূরে থাকতে চায়, তাদের সমস্ত বন্ধুত্ব পরিস্থিতির উপর চাপিয়ে দেয়। জীবন 1 মিনিটের জন্য বদলায় না, কিন্তু 1 মিনিট চিন্তা করে নেওয়া একটি সিদ্ধান্ত আপনার পুরো জীবনকে বদলে দেয়। আমার কথাগুলো এত মনোযোগ দিয়ে পড়বেন না, স্যার। সামান্য একটা কথাও মনে রাখলে আপনি আমাকে ভুলতে পারবেন না। এই জীবনে টাকার মূল্য যতই কমুক না কেন, কিন্তু টাকার জন্য মানুষ নিজে যতটা নিচে পড়ে ততটা কখনো নিচে নামতে পারে না।
জীবনে প্রিয়জনের সাথে ঝগড়া হলে হারতে হয়, কারণ জীবনে কিছু সম্পর্ক হয় খুব মূল্যবান, যারা ভিতরে থেকে মারা যায়, তারাই প্রায়শই অন্যদের শেখায় কিভাবে বাঁচতে হয়। আমাদের জীবনকে জিততে শেখা উচিত, কারণ একদিন আমরা অবশ্যই মৃত্যুর কাছে হেরে যাব। জীবনে যখনই কোনো কঠিন কাজ আসে, একজন পিছু হটে যায় এবং কঠোর পরিশ্রমী দাঁড়িয়ে থাকে। সব স্বপ্ন ছিল মিষ্টি। ভাবছি চোখের জল নোনতা হয়ে গেল কেমন করে। কাউকে ধ্বংস করলে স্থির হবে কেন? কাউকে কাঁদালে হাসবে কেন? জীবনে একটা জিনিস নিশ্চিত, যে কিছুই নিশ্চিত নয়। আত্মার সাথে সম্পর্কিত সম্পর্কগুলি ফেরেশতা দ্বারা হেফাজত করে। এই গভীর দেয়ালগুলিকে ভাঙতে যতটা সম্ভব চেষ্টা করুন। সেই মুহূর্তটা সুন্দর ছিল, কিন্তু কি করা, গতকাল ছিল। এজন্যই আমি এমন মানুষ পছন্দ করি যারা সত্য কথা বলে, কারণ তারা নিজেরা ভেঙে যায় কিন্তু কারো মন ভাঙে না। বন্ধুরা, একটি নতুন ভিডিওতে দেখা হবে। দয়া করে নিচে মন্তব্য করুন। আমরা আপনার মন্তব্যের অপেক্ষায় থাকব। ধন্যবাদ।